রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তাহলে জিকির করা, একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার ঠোঁটের দিকে তাকান আর নিজেদের ঠোঁটগুলো একটু চেক করবেন, আঙ্গুল লাগে কিনা। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, চেক করেন বলেন তো, দুই ঠোঁট লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুই ঠোঁট লাগে? হ্যাঁ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। হ্যাঁ, দুই ঠোঁট লাগে? লাগে না। কি শিখলাম দেখেন, রমজান মাসে না ইবলিস থাকবে না, তো ওর দায়িত্ব পালন করার জন্য কিছু মানুষও রেডি করতেছে এখন, যে আমি কিন্তু থাকবো না, প্রথম রাত চাঁদ উঠবে আমি চলে যাব, আমার দায়িত্বগুলা তুমি পালন করবো, এরকম কিছু দায়িত্ব দিচ্ছে। এই মানুষগুলা রমজানে আপনারা ডিস্টার্ব করার চেষ্টা করবে, তখন আপনি এইভাবে হা করে থাকবেন। যদি দেখেন যে এদের কাছ থেকে উঠতেও পারেন না আবার ছুটতেও পারেন না, তখন এইভাবে থাকবেন। হ্যাঁ, ভাববে কি, হ্যাঁ কথা মন দিয়ে শুনতেছেন, আসলে তো আপনি ঠোঁট লাগা না লাগায় একটা জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ভাববে কি মন দিয়ে কথা শুনতেছে, আপনি এমন করবেন। হ্যাঁ, ভাববে ও মন দিয়ে শুনতেছে কথা, আসলে তো শুনতেছেন না। তিরমিজির 3592 নম্বর হাদিস, আপনি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আর ও পেচাল পড়তেছে, রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া। বুদ্ধিটা মনে থাকবে নি। রমজানে যদি কেউ পেচাল পারে, দেখেন হ্যাঁ তো ভাববে আপনি শুনতেছেন মন দিয়া কথা, আপনি বলবেন না বেটা তুই করতেছিস গুনাহ, আমি খুলতাছি আসমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা কখন? যদি দেখেন এমন কিছু মজলিসে বইরা গেছেন, না পারতাছেন বসতে, না পারতাছেন উঠতে। যেমন আলহামদুলিল্লাহ এরকম মজলিসে আমি এড়ানোর জন্য আমি মাহফিলে কোথাও বসি না, গাড়ি থেকে নামি সরাসরি এখান থেকে আবার গাড়িতে উঠি, কোথাও আল্লাহ রহমতে সাধারণত বসি না। আমি বৈশা গেলে যদি দেখি এরকম কোনো সিপাই বইরা গেছি কখনো কোথাও, বাস হে ভাবতেছি কি হুজুর খুব গুরুত্ব দিতেছে, হ্যাঁ আপনার রাজাইরা কথা আমি গুরুত্ব দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এগুলো হলো অনর্থক মজলিস এড়ানোর কৌশল। এই যুগে অনর্থক মজলিস যত এড়িয়ে চলতে পারেন তত উপকার, তত উন্নতি। তাহলে 11 নাম্বার জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে এসে বললেন, হুজুর আমার একটা সহজ আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, সহজ আমল শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, এই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়ে গেছে। 12 নাম্বার, রমজানে বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তাহলে জান্নাত বেশি বেশি চাবো আর জাহান্নাম থেকে পানা চাবো। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো তোমরা, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনি, তোমাদের ডাকে আমি সাড়া দিই। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তাহলে 12 নাম্বার, বেশি বেশি কি করা? দোয়া করা। মা বাবা অনেকের বেঁচে নাই, অনেকের মা বাবা বেঁচে নাই, তবে তার জন্য দোয়া করেন। অনেকের আত্মীয় স্বজন কবরে আছে, হাদিসে আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।
আপনি দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আমি তো জানি না মাবুদ, আমার এরকম আশা নাই যে কেউ আছে, যদি থেকে থাকে আল্লাহ আপনি তাকে আজকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেন। এরকম দোয়া করা, তাহলে বেশি বেশি দোয়া করা। আর মা বাবার জন্য যে দোয়াটা আছে এটা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করা। এই হলো 12 নম্বর কাজ। 13 নম্বর ইফতার করা। কি করা? সারাদিন রোজা রাখবেন, এরপর ইফতার করবেন। 14 নম্বর ইফতার করানো। 13 নম্বর হলো ইফতার করবেন, 14 নম্বর ইফতার করাবেন। গরিব মানুষ যারা, তাদেরকে তো ইফতার করাবেনি। ধনী মানুষও যদি আপনার প্রতিবেশী থাকে, তার জন্য ইফতার পাঠাবেন। ধনী প্রতিবেশীর জন্য ইফতার পাঠাবেন। হুজুর কেন পাঠাবো? রোজাদারকে ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য প্রতিবেশী ধনী হলেও তার কাছে ইফতার পাঠাবেন, কারণ ওই রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনার দরকার আছে, এই জন্য পাঠাবেন। তাহলে 13 নম্বর ইফতার করা, 14 নম্বর ইফতার করানো, 15 নম্বর ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস।